বাংলাদেশে সরকার বদলালে সম্পর্কে পরিবর্তন আসতে পারে ভারতীয় সেনাপ্রধান। খবরটি পুরনো খবর নতুন করে এসছে। ভারতীয় সেনাপ্রধান এর আগেও ভারতে যে সংবাদ সম্মেলন করেছেন, সেই সংবাদ সম্মেলনে অনেক কথা বলেছেন বাংলাদেশ প্রসঙ্গে। বাংলাদেশের 5 আগস্টের পট পরিবর্তনের সময় তার সাথে বাংলাদেশের সেনাপ্রধানের যোগাযোগ ছিল, প্রতি মুহূর্তে যোগাযোগ ছিল, এবং এরপরেও বাংলাদেশ সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে, কোনো বিরোধ নেই। তবে অন্যান্য যে বেহেজাল বিশৃঙ্খলাগুলো আছে, এগুলো নির্বাচিত সরকার ছাড়া এগুলোর পরিবর্তন আনা, এগুলোর ডেভেলপমেন্ট করা, উন্নয়ন করা সম্ভব না, এটা ভারতীয় সেনাপ্রধান আগে বলছে। এখন আমরা ভারতীয় সেনাপ্রধান এই কথা বললে পরে আমরা এটাকে একটু আকর্ষণের সাথে নেই। অনেকে চিন্তা করেন, কেউ কেউ আকর্ষণের সাথে নেন নেগেটিভ অর্থে। ভারতের কি ঠেকা, ভারতের সেনাপ্রধান এগুলো বলবে কেন? হ্যাঁ, বাংলাদেশের সরকার প্রধানের সাথে কি সম্পর্ক, বাংলাদেশে কি শুধু আওয়ামী লীগের সাথে সম্পর্ক, এরকম একটা মোটিভ। কেউ কেউ আবার যে ভারতের সেনাপ্রধান এটা বলেছেন যে হ্যাঁ, একটা চেঞ্জ প্রয়োজন বলতে শেখ হাসিনা যেরকম চেঞ্জ প্রয়োজন ছিল, এখন একটা অনির্বাচিত সরকার 7 মাস 8 মাস চলে যাচ্ছে এবং দেশের অনেক কিছুই নিচের দিকে, উপরের দিকে উঠছে না। সংস্কারের কথা বলা হয়, সেটারও কোনো আগামাথা পাওয়া যাচ্ছে না, নির্বাচনের কোনো আগামাথা পাওয়া যাচ্ছে না, দেশের সকল রকম ডেভেলপমেন্ট ওয়ার্ক সেগুলো প্রায় বন্ধ হয়ে আছে। মানুষের একটা নাবিশ্বাস পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সব মিলে যখন বিশ্রী অবস্থা, তখন মানুষ মনে করে চেঞ্জ দরকার। কিন্তু ওই দুয়ে দুয়ে যে মিলে যাচ্ছে দেশের বাইরে এবং দেশের ভেতরে, এই জায়গাটায় আমরা নজর একটু কম দিই। আচ্ছা, ভারতীয় সেনাপ্রধানের বক্তব্যটা আমরা একটু জেনে নিই। ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি বলছেন, বাংলাদেশ সরকার বদলালে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে পরিবর্তন আসতে পারে। সেই সঙ্গে তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী। উভয় দেশের সামরিক বাহিনী নিয়মিতভাবে নোট বিনিময় করে থাকে। শনিবার দিল্লিতে ইন্ডিয়া টুডে কনক্লেভ নামে এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। হ্যাঁ, আমি যেদিন কথা বলছি রোববার, তার আগের দিন, অর্থাৎ 8 মার্চ নারী দিবসের দিনের এই ঘটনা। এছাড়া পাকিস্তান ও চীনের সম্পর্ক নিয়ে ভারতীয় সেনাপ্রধান বলেছেন, উভয় দেশের মধ্যে উচ্চ মাত্রার যোগসাজশ রয়েছে এবং এটা আমাদের মেনে নিতে হবে। তার মানে ইন্টারনাল যোগাযোগটা এইসব দেশের মধ্যে সবসময় থাকে, সেটাই হয়তো সেনাপ্রধান বুঝাতে যাচ্ছেন ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তার বক্তব্যে ভারতীয় সেনাবাহিনীর ভবিষ্যৎ প্রস্তুতি, চলমান সংঘাত থেকে অর্জিত অভিজ্ঞতা, বাংলাদেশের পরিস্থিতি এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়েও কথা বলেন। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্কের ব্যাপারে এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান দ্বিবেদী বলেন, সন্ত্রাসবাদের কেন্দ্রস্থলে একটি দেশ রয়েছে, সেই দেশের সঙ্গে আমাদের প্রতিবেশী যে কোনো দেশের সম্পর্কের ব্যাপারে আমি উদ্বিগ্ন। সারে নজরুল, বা যদি বুঝিয়ে বলি আপনাদেরকে, তাহলে হচ্ছে পাকিস্তানকে মিন করা হয়, পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদের একটা সম্পর্ক রয়েছে। এটা পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে যদি নাও বলি আমরা, পাকিস্তানের যে অভ্যন্তরীণ যে অবস্থা, তাদের দল উপদল, তালেবান অ্যাক্টিভিটিস, তাদের ধর্মীয় উগ্রপন্থী সংগঠনগুলো, এসব মিলিয়ে পাকিস্তানের মধ্যে একটা খুব বিশ্রী অবস্থা, এবং তাদেরকে উর্বর ভূমি মনে করা হয় সারা বিশ্বে টেরোরিজম ছড়িয়ে দেওয়ার ব্যাপারে। এখন তাদের সাথে যদি বাংলাদেশের সম্পর্ক ভালো হয়, এটা ভারত উদ্বেগের সঙ্গে দেখবে, এই কথাটি হয়তো ভারতীয় সেনাপ্রধান বলেছেন। আমার চিন্তিত হওয়া উচিত, কারণ সন্ত্রাসবাদের পথটি সেই দেশ থেকেও ব্যবহার করা হতে পারে। মানে ভারতের যে দেশের সাথে সম্পর্ক ভালো হবে, পাকিস্তানের যদি বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো হয়, তাহলে বাংলাদেশকেও সন্ত্রাসবাদের পথটির জন্য ব্যবহার করা হতে পারে। এটি আমাদের উদ্বেগের প্রধান বিষয়, ভারত যেটা বলছে। বাংলাদেশ ভারত সম্পর্কে দ্বিবেদী বলেন, ঢাকায় সরকার পরিবর্তন হলে ভারত বাংলাদেশ সম্পর্ক পরিবর্তিত হতে পারে, তাই এ বিষয়ে এখনই সিদ্ধান্ত নেওয়া খুব দ্রুত হয়ে যায়। তার মানে বাংলাদেশের সরকার পরিবর্তনের জন্য ভারত অপেক্ষায় আছে, সেরকম কি? নিশ্চিতভাবেই তাই। একদিকে সেনা সম্পর্ক খুব জোরালো অবস্থায় আছে, শক্তিশালী নোট বিনিময় চলছে, এবং বাংলাদেশের সরকার পরিবর্তনের তারা একটা অপেক্ষায় আছে, এরকমই একদম স্পষ্টতই বোঝায়। এর কারণ হিসাবে তিনি বলছেন, কারণটাও বলেছেন দ্বিবেদী। আমি খুব স্পষ্ট করেই বলবো, বর্তমান সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী। আবার তিনি রিপিট করছেন যে আমি যেটা বলছিলাম, যে আর্মি টু আর্মি রিলেশন খুব শক্তিশালী, এবং আমরা নিশ্চিতভাবে নোট বিনিময় করি যাতে যে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব বা সন্দেহ এড়ানো যায়। এটা নিশ্চয়ই খুবই পজিটিভ একটা অ্যাক্টিভিটিস। যাই হোক, ভারত বাংলাদেশের এই সম্পর্ক, আমি বলতে পারি যে যদি সামরিক সম্পর্ক অটুট থাকে, সেটার একটা অসামরিক সম্পর্কের দিকেও এটার একটা প্রভাব আছে। আবার অসামরিক সম্পর্ক মানে রাজনৈতিক সম্পর্ক এবং ইন্টারন্যাশনাল কোনো গভর্নমেন্টের যদি খারাপ থাকে, তাহলে সেটার প্রভাবও সব ক্ষেত্রেই আছে। বাংলাদেশের সাথে
ভারতের সম্পর্ক এর আগে আমি অনেক আলোচনায় আপনাদেরকে বলেছি যে এটা একতরফাভাবে বাংলাদেশ থেকে হয়নি। বিশেষ করে 17 বছর শেখ হাসিনা আওয়ামী লীগের শাসনের সময় ভারত একতরফাভাবে অনেক কিছু পেয়েছে, যেই তুলনায় বাংলাদেশ পেলে বাংলাদেশ আরো অনেক কিছুই সম্ভব ছিল, অনেক কিছু চেঞ্জ হয়ে যেত। সারা পৃথিবী এখন গ্লোবাল ভিলেজে পরিণত হচ্ছে। ইউরোপের দেশগুলো একজন উন্নতি হলে আরেকজনকে দাবিয়ে রাখতে পারছে না, আরেকজনকে সাথে নিয়ে উন্নতি হচ্ছে, কমন করিডোর যেগুলো হচ্ছে, অথবা আমরা আর যা যা বলি যে নিজস্ব ব্যবসা বাণিজ্য সবগুলো সমতার ভিত্তিতে হচ্ছে, কিন্তু আমাদের দেশে সেটা 17 বছর হয় নাই বলেই আস্তে আস্তে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট শক্তিশালী হয়েছে। এবং কেউ কেউ মনে করেন যে বাংলাদেশে এখন একটি এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট দ্বারাই সমস্ত কিছু পরিচালিত হচ্ছে, এবং যারা ইন্ডিয়ার প্রতি যারা দুর্বল, অথবা আমি ইন্ডিয়া প্রীতি বলবো না, বলবো যে এন্টি ইন্ডিয়ান না কিন্তু নিউট্রাল মানুষও, তারা অনেকেই যেহেতু চুপ করে গেছেন, সেটা যদি আমি বলি পাকিস্তান প্রীতি বা এন্টি ইন্ডিয়ানদের কারণে, সেই ক্ষেত্রেও পরিস্থিতি অনেকটা ঘোলাটে হয়েছে। এটার প্রভাব দূর করতে হলে অবশ্যই রাষ্ট্র পরিচালনায় যারা আছেন, সেই রাষ্ট্র পরিচালনায় থাকা মানুষরা যদি নিউট্রাল সিচুয়েশনে গিয়ে সেই ইউরোপের মতন একটা সমতার প্রতিবেশী সম্পর্ক তৈরি করেন, তাহলে সমস্যার সমাধান সম্ভব। ভারতীয় সেনা প্রধান হয়তো সেটাই বলছেন যে এইটা নির্বাচিত সরকারের পক্ষেই অনলি পসিবল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।